ছোটবেলায় যাকে দেখে ক্রিকেটের প্রেমে পড়েছিলেন, যাকে নিজের আইডল বলতেন, সেই তামিম ইকবালের মতোই একদিন বিদেশের মাটিতে ইতিহাস লিখবেন তানজিদ হাসান তামিম। গল্পটা যেন সেদিকেই এগোচ্ছিল। আর ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে 101 রানের ইনিংস খেলে তানজিদ সেই গল্পে যোগ করলেন তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। তানজিদ নিজেই একাধিকবার বলেছেন, ছোটবেলা থেকেই তিনি তামিম ইকবালের খেলা দেখে বড় হয়েছেন। তামিম ইকবালকে তিনি নিজের আইডল হিসেবে মানেন এবং তার ব্যাটিং দেখে অনেক কিছু শেখার চেষ্টা করেন। শুধু দূর থেকে আইডল হিসেবে দেখাই নয়, তানজিদের স্বপ্ন ছিল একদিন তামিম ইকবালের সঙ্গে একই দলে একই ওপেনিং জুটিতে ব্যাট করা। এক সাক্ষাৎকারে তানজিদ বলেছিলেন, ছোটবেলা থেকেই তামিমকে দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং ভালো খেলতে পারলে একদিন তার সঙ্গে খেলতে পারবেন, এমন ইচ্ছা ছিল তার। পরে সেই স্বপ্ন পূরণ হয়, এমনকি তামিম ইকবালের কাছ থেকে ব্যাটিং নিয়েও পরামর্শ পেয়েছেন তিনি। তারপর সময় নিজের মতো করে গল্প লিখেছে। তামিম ইকবাল যখন বাংলাদেশের ওপেনিংয়ের সবচেয়ে বড় নামগুলোর একটি, তখন তার জায়গায় ভবিষ্যতের একজনকে খোঁজার সময় সামনে আসে তানজিদ হাসান তামিম। তুলনাটা শুধু নামের কারণে ছিল না, তানজিদের বাঁহাতি ব্যাটিং, আগ্রাসী মানসিকতা এবং শট খেলার ধরনেও অনেকেই তরুণ তামিম ইকবালের ছায়া দেখতে শুরু করেন। তানজিদ অবশ্য সময়ের তুলনায় চাপের বদলে তামিমের কাছ থেকে শেখার দিকটাকেই গুরুত্ব দিয়েছেন। আর এবার সেই আইডলের সঙ্গে সবচেয়ে সুন্দর মিলটা তৈরি হলো বিদেশের মাটিতে। 2010 সালে লর্ডসের তামিম ইকবাল ইংল্যান্ডের বিপক্ষে 103 রানের দুর্দান্ত ইনিংস খেলে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লিখিয়েছিলেন। বাংলাদেশের ক্রিকেটে সেটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। 16 বছর পর 2026 সালে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তানজিদ হাসান তামিম করলেন 101 রান। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও হলেন তিনি। আর এই 101 রানের ইনিংস তাকে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের তালিকায় শীর্ষে তুলে নিয়েছে। তার পেছনে আছেন নাজমুল হোসেন শান্ত, যার রান সংখ্যা 84। হান্নান সরকার করেছিলেন 76 রান। হান্নান সরকারের আরও একটি ইনিংস রয়েছে, সেখানে তিনি করেছেন 55 রান। এবং তারপরে অবস্থান করেছেন হাবিবুল বাশার সুমন, যার রান সংখ্যা 54। ফলে মুমিনুল হকের 49 রানের ইনিংসটি সেরা 5-এর বাইরে চলে গেছে। একজনের নাম তামিম ইকবাল, আরেকজনের ডাকনাম তামিম। একজন ছিলেন অন্যজনের শৈশবের আইডল, আর অন্যজন আজ নিজের ব্যাট দিয়ে সেই আইডলের তৈরি করা গল্পের পরের অধ্যায় লিখছেন। তামিম ইকবালকে দেখেই তানজিদ ক্রিকেট শিখেছেন, তামিমের ব্যাটিং দেখে স্বপ্ন দেখেছেন, তামিমের সঙ্গে ওপেন করার স্বপ্ন পূরণ করেছেন। আর এখন সেই তামিমের মতোই বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে একটি ঐতিহাসিক সেঞ্চুরি করেছেন। লর্ডসের তামিম ইকবালের 103, ডারউইনে তানজিদ তামিমের 101। একজন ছিলেন আইডল, আরেকজন সেই আইডলের দেখানো পথে হাঁটতে থাকা নতুন প্রজন্মের প্রতিনিধি। ডারউইনের 101 হয়তো তানজিদের সেই পথ চলার শুরু, যেখান থেকে একদিন বাংলাদেশের কোনো নতুন ক্রিকেটার তাকে দেখেই বলবে, তানজিদ ভাইকে রেখে বড় হয়েছি। তামিম থেকে তানজিদ, আইডল থেকে অনুপ্রেরণা, আর এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বাংলাদেশের ক্রিকেটের উত্তরাধিকার। ঘুরতে থাকুন তানজিদ। আলো আসি তালুকদার, অন ফিল্ড।